তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সারসী অভিযানে নামছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার পর রাজধানী ঢাকা থেকে শুরু করে মহল্লা পর্যায় পর্যন্ত তালিকা তৈরির কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। একের পর এক খুন, ধর্ষণ, চাঁদাবাজি, আধিপত্যের লড়াই ও প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে কঠোর বার্তা। জনমনে স্বস্তি ফেরাতে প্রত্যেক পাড়া মহল্লায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের তালিকা প্রায় প্রস্তুত করেছে সংশ্লিষ্টরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের লাগাম টেনে ধরতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেপথ্যের গডফাদার সহ চাঁদাবাজদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের এসবি সহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট। গত এক সপ্তাহ ধরে তারা সরেজমিন তথ্য সংগ্রহ করছেন। চাঁদাবাজদের দমনে সরকারের অবস্থা স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা অস্ত্রধারী, দাগী আসামি কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গত 4 মার্চ বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এদিকে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, চাঁদাবাজির ক্ষেত্রে প্রশাসন এখন জিরো টলারেন্স নীতিতে অটল। কোনো প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে পরিবহন সেক্টর, হাটবাজার এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাঁদাবাজি করে তাদের গ্রেফতারে সব ইউনিটকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সরকারি এই কঠোর নির্দেশনার পর চিহ্নিত অপরাধী ও চাঁদাবাজদের মধ্যে রীতিমতো আতঙ্ক কাজ করছে। গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত তালিকা চূড়ান্ত হওয়ার পর বড় ধরনের বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। চাঁদাবাজ যে রাজনৈতিক দলের হোক না কেন তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে রেখে এ তালিকা করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের সুরক্ষার জন্য প্রতিটি মহল্লায় মহল্লায় চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।